প্রযুক্তির দুনিয়ায় যে কত কিছু সম্ভব সেটা চায়নাদের না দেখলে আপনি বুঝতে পারবেন না। তারা কিন্তু রোবট দিয়ে এখন রেসলিং খেলা শুরু করেছে। এই দেখেন ভিডিওতে আমরা যেমনটা দেখাচ্ছি, দুটো রোবটকে তারা নামিয়ে দিয়েছে মাঠের মধ্যে, এবং একটা রিফারি রোবটও কিন্তু রয়েছে পাশে, আপনারা যেমনটা দেখছেন। এই রোবটগুলো কিন্তু নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে, এবং চায়না দর্শকরা এরা কিন্তু পাশে বসে এই জিনিসটা উপভোগ করছে। মানে এই রোবোটিক যে স্পোর্টসটা তারা কিন্তু উপভোগ করছে। তো একবার ভেবে দেখেন যে চায়নারা প্রযুক্তি খাতে, বিশেষ করে ইলেকট্রনিক্স খাতে কিরকম উন্নতি করেছে। সেই জন্য তারা কিন্তু এমন কিছু রোবট আবিষ্কার করে ফেলেছে যারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। এই রোবটগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলছে, যদিও রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাদেরকে পরিচালনা করা হচ্ছে, কিন্তু নিজস্ব প্রোগ্রামিং সেট করা আছে, যার কারণে তারা কিন্তু কিভাবে রেসলিং করতে হয়, অর্থাৎ কিভাবে মল্লযুদ্ধ করতে হয়, তারা কিন্তু সেটা ভালোভাবে জানে। সেই কারণে কিন্তু দেখেন চায়না দর্শকরা এখানে এসে কিন্তু ভিড় করছেন, কেউ ছবি তুলছেন, কেউ হাসাহাসি করছেন। মানে এটা দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স অফ দ্য এনজয়মেন্ট ফর দ্য চায়না অডিয়েন্স। তো আসলে আমরা বুঝতে পারছি যে প্রযুক্তিগত উন্নয়ন একটা দেশের জন্য কতটা সমৃদ্ধিশীল হতে পারে এবং কতটা সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হতে পারে, সেটা আসলে চায়নাদের না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তারা কিন্তু সুপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে তাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে, এমন কি নেই তাদের। সারা বিশ্বে কিন্তু চায়না ইলেকট্রনিক্স পণ্য ছেয়ে গেছে। তো এটা তাদের নিঃসন্দেহে তারা মেধার দাবিদার, প্রশংসার দাবিদার, ওইটা বলাই যায়।